স্টাডি ল্যাবের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমরা গত পর্বে ওয়াঙ্গেরি মাথায়ের পার্ট 1 নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা ইউনিট 4 লেসন 2 এর ওয়াঙ্গেরি মাথেই এর দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। সবাইকে স্বাগতম জানাচ্ছি ওয়াঙ্গেরি মাথায়ের দ্বিতীয় পর্বে। দ্বিতীয় পর্বের শুরুতেই বলা আছে ওভার ইটস ফার্স্ট 20 ইয়ার্স, অর্থাৎ ওয়াঙ্গেরি মাথায় যে অর্গানাইজেশনটা দাঁড় করিয়েছিলেন গ্রিন বেল মুভমেন্ট, সেই অর্গানাইজেশনের কথা এবং সে প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে। ওভার ইটস ফার্স্ট 20 ইয়ার্স, এর প্রথম 20 বছরে মেনি অফ দ্য মুভমেন্টস অবজেক্টিভস, এই আন্দোলনের যে উদ্দেশ্যগুলো ছিল সে উদ্দেশ্যগুলো অর্জন হয়েছে, হ্যাভ বিন অ্যাচিভড। তো এই জায়গায় প্রথম লাইনে বলা হয়েছে ওভার ইটস ফার্স্ট 20 ইয়ার্স, প্রথম 20 বছরে many of the movements objectives have been achieved, এই আন্দোলনের যে উদ্দেশ্যগুলো ছিল তার অনেকাংশেই বা তার বেশিগুলোই হচ্ছে অর্জিত হয়েছে, বেশি সংখ্যকগুলোই। সো এই বাক্যে এই অবজেক্টিভস শব্দটা হচ্ছে মূলত একটা নাউন, বিকজ এই জায়গায় মুভমেন্ট শব্দটা হচ্ছে নাউন, তার সাথে অ্যাপোস্ট্রোফ কমা এবং এস দিয়ে এটা পজিটিভ ফর্ম করছে। নাউনের পজিটিভ ফর্ম হচ্ছে মুভমেন্টের পজিটিভ ফর্ম হচ্ছে মুভমেন্টস, এবং তারপরে ভার্বের আগে একটা মাত্র ওয়ার্ড আছে অবজেক্টিভস, তার মানে এই জায়গায় এটা হচ্ছে নাউন। সো তারপরে বলছে হ্যাভ বিন অ্যাচিভড, মূলত এই বাক্যটা প্যাসিভে আছে। হ্যাভ, তারপর অতিরিক্ত একটা অক্সিলারি বসছে বিন, এবং তারপর হচ্ছে ভি3। এই জায়গায় কোশ্চেন ঘুরিয়ে কিন্তু রাইট ফর্মস অফ ভার্বের কোশ্চেন করতে পারে। এই হ্যাভ বিন অ্যাচিভড এর জায়গাতে, এই জায়গাতে কোশ্চেন ঘুরিয়ে রাইট ফর্মস অফ ভার্বের কোশ্চেন হতে পারে। হয়তোবা বক্সে বা ব্র্যাকেটে শুধুমাত্র এই অ্যাচিভ শব্দটুকু দেওয়া থাকবে, শিক্ষার্থীকে বা পরীক্ষার্থীকে এই হ্যাভ বিন যোগ করে তারপরে তার সাথে এই অ্যাচিভের ভি3 অ্যাচিভড যোগ করতে হবে। ওকে, আমরা তার পরের লাইনে চলে যাচ্ছি। পরের লাইনে বলা হয়েছে এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস, অর্থাৎ পরিবেশগত যে সচেতনতা বা পরিবেশ সম্পর্কে যে সচেতনতা, হ্যাজ বিন গ্রেটলি ইনক্রিজড, পরিবেশের বিষয়ে যে সচেতনতা এটাকে নিয়েতে অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, এই জায়গাতে এই বাক্যটাও মূলত প্যাসিভে আছে, হ্যাজ বিন এবং তারপর হচ্ছে ইনক্রিজড, এই বাক্যটাও প্যাসিভ আছে। এই জায়গাতেও কোশ্চেন রাইট ফর্মস অফ ভার্বের হতে পারে। এবং একই সাথে এই জায়গাতে এই গ্রেটলি শব্দটা হচ্ছে মূলত একটা, এই জায়গাতে গ্রেটলি শব্দটা হচ্ছে একটা অ্যাডভার্ব। আমরা জানি শব্দের শেষে এলওয়াই থাকলে তা অ্যাডভার্ব হয়। আবার গঠনগত, এটা হচ্ছে গঠনগত দিক থেকে। আবার অক্সিলারি ভার্ব এই বিন এবং প্রিন্সিপাল ভার্ব ইনক্রিজড এর মাঝখানে যেহেতু বসে, সেহেতু এই গ্রেটলি শব্দটা পজিশনের দিক থেকেও অ্যাডভার্ব। ওকে, in the world and many women's group have sold millions of seedlings to the movement. আচ্ছা, এই জায়গাতে বলছে বিশ্বব্যাপী ইন দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বে পরিবেশ বিষয়ে যে সচেতনতা, সেই সচেতনতা বৃদ্ধি পেয়েছে, ব্যাপক আকারে বৃদ্ধি পেয়েছে, বিশালভাবে বৃদ্ধি পেয়েছে, অনেক বৃদ্ধি পেয়েছে। অ্যান্ড মেনি উইমেন্স গ্রুপ, এবং নারীদের অনেক সংগঠন, অনেক গ্রুপ, অনেক গোষ্ঠী, অনেক দল, হ্যাভ সোল্ড, তারা বিক্রি করেছে, মিলিয়নস অফ সিডলিংস, মানে অসংখ্য লক্ষ লক্ষ চারা, টু দা মুভমেন্ট, এই আন্দোলনে বা এই আন্দোলনকারীদের কাছে বা যারা আন্দোলন করছে তাদের কাছে অসংখ্য চারা বিক্রি করছে। ইউজিং দ্য ইনকাম টু মিট ইমিডিয়েট ডোমেস্টিক নিডস, এবং তারা এই চারা বিক্রি করে যে ইনকামটা করছে, ইউজিং দ্য ইনকাম, তাদের ইনকাম, চারা বিক্রি করে যে টাকাটা পাইছে সেই টাকাটা, সেই ইনকামটা তারা ব্যবহার করছে টু মিট, পূরণ করতে। এই জায়গায় মিটটা হচ্ছে, টু মিটটা হচ্ছে একটা নন ফাইনাইট ভার্ব, টু প্লাস ভার্ব বেস ফর্ম। তবে এই জায়গায় টু মিটটা মূলত দেখা অর্থে ব্যবহার হয়নি, এই জায়গায় টু মিটটা মূলত ব্যবহার হয়েছে পূরণ করতে, টু মিট ইমিডিয়েট ডোমেস্টিক নিডস, তাদের যে তাৎক্ষণিক গৃহস্থলী যে প্রয়োজন ছিল, ইমিডিয়েট ডোমেস্টিক নিডস, ডোমেস্টিক মানে হচ্ছে যে টুকিটাকি সাংসারিক জিনিসগুলা, এইগুলাকে বোঝাইছে।
সাংসারিক যে প্রয়োজন ছিল সেইগুলা পূরণ করতে তারা সেই ইনকামটা ব্যবহার করেছেন। সাচ অ্যাজ এডুকেশন ফর দেয়ার চিলড্রেন, উদাহরণস্বরূপ এই সাচ অ্যাজটা হচ্ছে একটা কানেক্টরস, এই সাচ অ্যাজটা একটা কানেক্টরস। পরবর্তীতে কানেক্টরসে হয়তো বা অনেক সময় কনফিউশন লাগবে, সো কানেক্টরস গুলো আমরা পড়ার সময় একটু মার্ক করে যাই ফার্স্ট পেপার, যাতে আমাদের পরবর্তীতে সেকেন্ড পেপারে কানেক্টরস পড়তে সুবিধা হয়। সাচ অ্যাজ যেমন, এটা হচ্ছে ফর এক্সাম্পলের সমার্থক শব্দ। এডুকেশন ফর দেয়ার চিলড্রেন, যেমন তাদের সন্তানদের শিক্ষার ক্ষেত্রে তারা এই অর্থ ব্যয় করছেন। অর ইনভেস্টিং, অথবা তারা হচ্ছে ইনভেস্ট করছেন ইন ইনভেস্টিং ইট ইন আদার ইনকাম জেনারেটিং ভেঞ্চার্স, অথবা তারা হয় এটা সন্তানের শিক্ষার পেছনে ব্যয় করছেন, অথবা তারা এটা ব্যয় করছেন, তারা ইনভেস্ট করছেন অর্থাৎ বিনিয়োগ করছেন ইট, এই ইনকামটাকে, ইন আদার অন্যান্য ইনকাম জেনারেটিং, যে জায়গা থেকে ইনকাম আসে, আয় আসে, জেনারেট মানে হচ্ছে উৎপন্ন করা, এই জায়গাতে মূলত হচ্ছে ইনকাম জেনারেটিং মানে যে জায়গা থেকে ইনকামটা আসে, উৎপত্তি এরকম বোঝাচ্ছে। ভেঞ্চার্স মানে হচ্ছে উদ্যোগ, অর্থাৎ যে কাজ থেকে তার আরো ইনকাম আসতে পারে সেই রকম ক্ষেত্রে তারা তাদের ইনকামটা, এই চারা বিক্রি করে যে টাকাগুলা পাইছে সেইগুলা তারা ব্যয় করছে। আমাদের নেক্সট স্লাইডে বলা আছে টি প্ল্যান্টিং হ্যাজ বিকাম অ্যান অনারেবল অ্যাক্টিভিটি, এবং এই গ্রিনবেল মুভমেন্টের কারণে টি প্ল্যান্টিং বৃক্ষরোপণ হ্যাজ বিকাম অ্যান অনারেবল অ্যাক্টিভিটি একটা সম্মানজনক কাজে পরিণত হয়েছে। এই জায়গায় যদি রাইট ফর্মস অফ ভার্বের কোশ্চেন করে সেই ক্ষেত্রে এই জায়গাটাতে শূন্যস্থান দিতে পারে। রাইট ফর্মস অফ ভার্বের কোশ্চেন করলে হ্যাজ বিকামের জায়গায় শূন্যস্থান দেওয়া থাকে, শুধু বক্সে বিকাম দেওয়া থাকবে, শিক্ষার্থীদের হ্যাজ যোগ করতে হবে এবং ভি3 বসাইতে হবে, তবে বিকামের ভি3ও বিকামই হয়। আচ্ছা, অ্যান অনারেবল অ্যাক্টিভিটি, তবে যদি উইথ ক্লুজ উইদাউট ক্লুজের কোশ্চেন করে সেই ক্ষেত্রে কোশ্চেন কিন্তু এই অনারেবলের জায়গায় ঘুরাই দিতেই পারে। আচ্ছা, অথবা অ্যাক্টিভিটির জায়গায় ঘুরাই দিতেই পারে, ঘুরাই দিতে পারে কোশ্চেন এরকম। সো বলছে টি প্ল্যান্টিং হ্যাজ বিকাম অ্যান অনারেবল অ্যাক্টিভিটি, বৃক্ষরোপণ একটা সম্মানজনক কাজ, কাজ হিসেবে আবির্ভূত হয়েছে বা একটা সম্মানজনক কাজ হিসেবে বিবেচিত হয়েছে তাদের কাছে, এটা একটা সম্মানজনক কাজ। অ্যান্ড মেনি পিপল, এবং অনেক লোক, অ্যান্ড মেনি পিপল হ্যাভ অ্যাডপ্টেড ইট, এবং অনেক লোক এই এই কাজটাকে গ্রহণ করে নিয়েছেন। অ্যাডপ্ট মানে হচ্ছে গ্রহণ করা। আচ্ছা, সো এই জায়গাতে এই যে মেনি শব্দটা আছে, এই মেনি শব্দের নিচে আন্ডারলাইন করে আমাদের মডিফায়ারে কোশ্চেন করতে পারে, বলবে ইউজ ডিটারমাইনার অথবা ইউজ কোয়ান্টিফায়ার টু প্রিমডিফাই দা নাউন। এই জায়গায় পিপলটা হচ্ছে নাউন, এই পিপলের আগে শূন্যস্থান দিয়ে আমাদেরকে কোশ্চেনে মেনি ব্যবহার করতে বলবে। ওকে, তারপরে হ্যাভ অ্যাডপ্টেড ইট, অনেক লোকই এই বৃক্ষরোপণটা গ্রহণ করেছে। ইন লেটার ইয়ার্স, পরবর্তী বছরগুলোতে মাথাইস ওন ওয়ার্ক হ্যাড ফোকাসড অন দ্য হিউম্যান রাইটস সিচুয়েশন, পরবর্তী বছরগুলোতে মাথাইস ওন ওয়ার্ক তার নিজের কাজ, হ্যাড ফোকাস সে হচ্ছে মনোনিবেশ করেছে, দৃষ্টিপাত করেছে, বেশি করে ফোকাস করছে, মনোনিবেশ করছে অন। আমরা এই শব্দটা একটু মনে রাখি, ফোকাসের সাথে প্রিপজিশন অন বসতেছে, এই জায়গায় ঘুরে কিন্তু প্রিপজিশনে কোশ্চেন করতে পারে। ফোকাস অন দ্য হিউম্যান রাইটস, মানবাধিকারের উপরে ফোকাস করছে। দেখো এই জায়গাতে রাইটস শব্দটা একটা নাউন, আবার হিউম্যান শব্দটাও আরেকটা নাউন, কিন্তু কোন রাইটস, সে জায়গায় হিউম্যানটা এই রাইটস কে মডিফাই করতেছে। সো এই ক্ষেত্রে হিউম্যানটা হচ্ছে রাইটস এর নাউন অ্যাডজেক্টিভ। হিউম্যান রাইটস সিচুয়েশন, মানবাধিকার যে সংগঠন অবস্থা আছে সেটার উপরে ফোকাস করছে ইন কেনিয়াতে। স্ট্যান্ডিং আপ স্ট্যান্ডিং আপ ফর এ ডেমোক্রেটিক মাল্টি-এথনিক কেনিয়া, she was subjected, প্যাসিভে আছে, অক্সিলারি ভার্ব প্লাস ভি3, এটা কিন্তু প্যাসিভে আছে, অক্সিলারি ভার্ব প্লাস ভি3, আমরা কিন্তু প্যাসিভ প্রিপজিশন বাই দেখে আর চিনবো না, প্রিপজিশন বাই নাই থাকতে পারে প্যাসিভে, ক্লিয়ার? অর্থাৎ প্যাসিভ চেনার উপায় কিন্তু অক্সিলারি ভার্ব প্লাস ভি3। আচ্ছা, she was subjected to ডিফেমেশন, অর্থাৎ ব্লেম, তাকে অপবাদ দেওয়া হয়েছে, তাকে নিন্দা করা হয়েছে, তার নামে কুৎসা করা হয়েছে, পারসিকুয়েশনস অর্থাৎ অপারেশন, তার উপর নির্যাতন করা হয়েছে, ডিটেনশন এটা হচ্ছে তাকে আটক করে রাখা হয়েছে, অ্যারেস্টের সমর্থক শব্দ কিছুটা, এন্ড ফিজিক্যাল অ্যাটাকস, এবং সে শারীরিকভাবেও আক্রমণের শিকার হয়েছে। অর্থাৎ তিনি আমরা যদি
ওয়াঙ্গারি মাথায়ের কথা বলি, তিনি এই সবের শিকার হয়েছেন। এই জায়গাতে বলছে, আমরা লাইনটা আবার একটু পড়ি। স্ট্যান্ডিং ফর, তিনি যখন ডেমোক্রেসির জন্য, গণতন্ত্রের জন্য যখন তিনি দাঁড়াইছেন, গণতন্ত্রের পক্ষে যখন কথা বলছেন, তিনি যখন স্ট্যান্ডিং আপ ফর এ ডেমোক্রেটিক, এটা গণতান্ত্রিক, ডেমোক্রেটিক শব্দটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ, শব্দের শেষে আইসি আছে। সো আমরা জানি শব্দের শেষে ইক থাকলে সাধারণত অ্যাডজেক্টিভ হয়। ডেমোক্রেটিক মাল্টি ইথনিক, অর্থাৎ বহু জাতির বা বহু গোষ্ঠীর কেনিয়া, যখন সে এই জিনিসগুলো চাইছে, গণতান্ত্রিক এবং বহু জাতি এই জায়গায় থাকবে, কোনো ভেদাভেদ থাকবে না, এগুলো যখন, এগুলোর পক্ষে যখন ওয়াঙ্গারি মাথায় কথা বলছে, শি ওয়াজ সাবজেক্টেড, সেই জিনিসগুলো সাফার করছে, দেখছে, সম্মুখীন হয়েছে কিসের, টু ডিফেমেশন। এই জায়গায় এই শব্দটা খুব বেশি ইম্পর্টেন্ট পরীক্ষায় সিনোনিম অ্যান্টোনিমের জন্য। ডিফেমেশন অর্থাৎ হচ্ছে, এটার সমার্থক শব্দ হচ্ছে ব্লেম, তাকে অপবাদ সহ্য করতে হয়েছে। এই শব্দটা কিন্তু পরীক্ষায় সিনোনিম অ্যান্টোনিম হিসেবে দিয়ে দিতে পারে কলেজের ইন্টারনাল পরীক্ষাগুলোতে, অথবা বোর্ড পরীক্ষাতে, অথবা অ্যাডমিশন পরীক্ষাতে, এই ডিফেমেশন শব্দটা। ওকে, তারপরে বলছে পারসিকুয়েশনস। পারসিকুয়েশনস খুব গুরুত্বপূর্ণ একটা শব্দ, তোমাদের কাছে নতুন লাগতে পারে। এটা হচ্ছে অপারেশনের সমর্থক শব্দ, অর্থাৎ নির্যাতন করা। এই কোশ্চেনটাও কিন্তু বোর্ড পরীক্ষা এমনকি অ্যাডমিশনেও কোশ্চেন চলে আসতে পারে। এবং তারপরে বলতে বলছে ডিটেনশন। ডিটেনশন মানে হচ্ছে কাউকে আটক করে রাখা, এটা হচ্ছে কিছুটা অ্যারেস্টের সমর্থক শব্দ। এই শব্দটাও সিনোনিম অ্যান্টোনিম হিসেবে এবং অ্যাডমিশনের জন্য গুরুত্বপূর্ণ। এন্ড ফিজিক্যাল অ্যাটাকস, এবং সে শারীরিক নির্যাতনের শিকার হয়েছে। আমরা পরের স্লাইডে চলে যাচ্ছি। মাথাই রিসিভড নিউমেরাস অ্যাওয়ার্ডস। মাথাই হচ্ছে অসংখ্য, ওয়াঙ্গারি মাথাই মাথাই রিসিভড গ্রহণ করেছেন, নিউমেরাস মানে হচ্ছে অসংখ্য, অ্যাওয়ার্ডস অনেক পুরস্কার, এন্ড অনারারি ডিগ্রিজ এবং সম্মানসূচক অনেকগুলো ডিগ্রি লাভ করছেন। এই জায়গায় ডিগ্রির আগে কিন্তু কোশ্চেন করতে পারে এইভাবে ঘুরিয়ে, এই জায়গায় হয়তোবা শূন্য স্থান দিয়ে দিবে। এই অনারারি শব্দটা হচ্ছে এই জায়গায় অ্যাডজেক্টিভ, ডিগ্রিটা হচ্ছে এই জায়গায় নাউন। এই জায়গায় শূন্য স্থান দিয়ে বলবে টু মডিফাই দ্য নাউন উইথ অ্যান অ্যাডজেক্টিভ, সেই জায়গাতে বসবে হচ্ছে অনারারি, অর্থাৎ সম্মানসূচক। ওকে, আমরা তার আগের লাইনটা একটু দেখি। এই জায়গায় নিউমেরাস শব্দটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, শব্দের শেষে ও ইউএস থাকলে সাধারণত এটা অ্যাডজেক্টিভ হয়। ওকে, অ্যাওয়ার্ডস এন্ড অনারারি ডিগ্রিজ। ওয়াঙ্গারি মাথায় সম্মান, অনেক অজস্র উপহার পেয়েছেন, জীবনে অনেক পদক পেয়েছেন এবং অনেক সম্মানসূচক ডিগ্রি লাভ করেছেন। টাইমস ম্যাগাজিন identified her as one of the 100 most influential people in the world in 2005. এই টাইম ম্যাগাজিন 2005 সালে তাকে বিশ্বব্যাপী যে 100 জন প্রভাবশালী মানুষ আছে তার মধ্যে একজন হিসেবে খুঁজে পাই যায় এই জায়গাতে। মূলত এই টাইম ম্যাগাজিন তাকে 2005 সালে বিশ্বে 100 জন যারা প্রভাবশালী মানুষ তাদের মধ্যে একজন হিসেবে তাকে চিহ্নিত করে। এই জায়গায় পিপুলটা হচ্ছে নাউন, এই জায়গায় পিপুল হচ্ছে নাউন, এবং ইনফ্লুয়েন্সিয়াল শব্দের অর্থ হচ্ছে যাদের প্রভাবিত করার ক্ষমতা থাকে, এটা মূলত হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, যেহেতু শব্দের শেষে এল আছে। আচ্ছা, তারপরে এন্ড ফোবস ম্যাগাজিন as one of the 100 most powerful women in the world, এবং পরবর্তীতে ফোবস ম্যাগাজিন তাকে বিশ্বে 100 জন পাওয়ারফুল নারীর মধ্যে, শক্তিশালী নারীর মধ্যে একজন নারী হিসেবে চিহ্নিত করে। এন্ড ইন 2007, এবং পরবর্তীতে 2007 সালে she was awarded, পরবর্তীতে ইন 2007 সালে she was awarded the Nelson Mandela Award for Health and Human Rights, এবং পরবর্তীতে তাকে 2007 সালে তাকে পুরস্কার দেওয়া হয়। এটা মূলত প্যাসিভ আছে, she was awarded, সে নিজেকে পুরস্কার দেয় নাই, বরং তাকে দেওয়া হয়েছে, প্যাসিভ আছে। she was awarded কি পুরস্কার? নেলসন ম্যান্ডেলা অ্যাওয়ার্ড, কিসের জন্য? ফর হেলথ এন্ড হিউম্যান রাইটস, স্বাস্থ্য এবং মানবাধিকারের জন্য। এই জায়গায় যদি কোশ্চেন করে বা এই জায়গায় যদি শূন্যস্থান দেয় তাহলে কিন্তু প্রিপজিশনের কোশ্চেন হতে পারে। ইন 2010, 2010-এ দ্য লায়ন্স হিউম্যানিটেরিয়ান, ইন 2010 দ্য লায়ন্স হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড এন্ড ইন্টারন্যাশনাল ফ্রিডম অ্যাওয়ার্ড, এবং তিনি 2010 সালে লায়ন হিউম্যানিটেরিয়ান মানে মানবিক যে অ্যাওয়ার্ডটা এটা পাইছেন, এবং ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক ফ্রিডম অ্যাওয়ার্ড মানে স্বাধীনতা অ্যাওয়ার্ড অর্থাৎ পদক পেয়েছেন।
She died from cancer in 2011. এই জায়গাতে শূন্য স্থান দিয়ে কিন্তু প্রিপোজিশনে কোশ্চেন করতে পারে। ডায়েট ফ্রম ক্যান্সার, তিনি হচ্ছে মূলত ক্যান্সারে মারা গেছেন। ডায়েট ফ্রম ক্যান্সার ইন 2011। বাট এই বাটটাও কিন্তু একটা কানেক্টরস, আমাদের একটু মনে রাখতে হবে। বাট হার লিগেসি কন্টিনিউস, তার যে পরম্পরা আছে, তার যে কাজ করা আছে বা তার কাজ করার যে ধারাবাহিকতা, সেই জিনিসগুলা কন্টিনিউস এখনো চলতেছে। ইন মেনি প্রজেক্টস, অনেকগুলা প্রজেক্টে, ওয়ার্ল্ড ওয়াইড, সারা বিশ্বব্যাপী। সাচ অ্যাজ, যেমন, ইন প্ল্যান্ট ফর দ্য প্ল্যানেট, অর্থাৎ বিশ্বের জন্য বৃক্ষরোপণ এই প্রকল্পে, এবং দ্য বিলিয়ন ট্রি প্রোগ্রামস, এবং বিলিয়ন বিলিয়ন যে বৃক্ষরোপণ করা হবে এই যে প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামের মধ্যে মূলত তিনি যে কর্মসূচি হাতে নিয়েছিলেন ওয়াঙ্গারি মাথেই, সেই কর্মসূচিগুলোই এই প্রজেক্টের মাধ্যমে চলতেছে পরবর্তী প্রজন্মের মাধ্যমে। দেখো এই জায়গায় লিগেসি শব্দটা হচ্ছে একটা নাউন। লিগেসি শব্দটা হচ্ছে নাউন। আমরা ওয়াঙ্গেরি মাথায় পড়লাম পার্ট 1, এর আগে একদিন আলোচনা করেছি, আজকে পার্ট 2 আলোচনা করলাম। ওয়াঙ্গেরি মাথায় থেকে উইথ ক্লুজ উইদাউট ক্লুজ কোশ্চেন হতে পারে। একজন টিচার ক্রিয়েটিভ হলে তিনি কোশ্চেন ঘুরাবেন, এবং আমরা যে ঢাকার ভালো ভালো কলেজগুলোর কথা বলি, তারা এই কাজগুলো করবে। এবং এই জায়গা থেকে উইথ ক্লুজ উইদাউট ক্লুজ, মডিফায়ার, রাইট ফর্মস অফ ভার্ব, প্রিপজিশন, যে কোনো ভাবে কোশ্চেন ঘুরতে পারে বা কানেক্টর হিসেবে কোশ্চেন ঘুরতে পারে। হয়তো আমরা ফার্স্ট পেপারে পড়ছি, কোশ্চেনটা হয়তো দেখা যাবে যারা কোশ্চেন সেট করবে সেকেন্ড পেপারে দিয়ে দিবে। সো তোমরা যদি এই ক্লাসটি করে থাকো বা ক্লাসটি অ্যাটেন্ড করে থাকো, তোমাদের জন্য এরপরে একটা ছোট্ট এক্সাম আছে, একটা কোশ্চেন আছে, দেখি তোমরা সলভ করতে পারো কিনা। আর যদি সলভ করতে না পারো সমস্যা নেই, একটু চেষ্টা করো, তোমাদের জন্য পরবর্তীতে উত্তর দেওয়া থাকবে, তোমরা দেখে নিতে পারবে। আমরা কোশ্চেনে চলে যাচ্ছি। সো এই জায়গাতে একটা হচ্ছে রিয়ারেঞ্জ দেওয়া আছে তোমাদের জন্য, মূলত এটা রিয়ারেঞ্জ দেওয়া আছে। এই রিয়ারেঞ্জটা তোমরা ভিডিও পজ করে দেখতে পারবা, এবং তোমরা যদি ওয়াঙ্গারি মাথায় পার্ট 1 এবং পার্ট 2 দেখে থাকো, তোমাদের জন্য এটা হেল্পফুল হবে। মূলত এই প্যাসেজ থেকেই এগুলো নেওয়া, মূলত প্যাসেজ থেকে কোশ্চেনগুলো কিভাবে ঘুরে বা ঘুরতে পারে সেগুলো তোমাদের দেখানোর জন্যই মূলত এই কোশ্চেনগুলো অ্যাড করা। তোমরা ভিডিও পজ করে এই জিনিসগুলো দেখতে পারবা। এরপরে যদি তোমাদের অ্যান্সার লাগে, অ্যান্সারটা আমি দিয়ে দিচ্ছি তোমাদের, তোমরা একটু চেষ্টা করবা। মূলত তোমরা যেন বাসায় বসে পড়তে পারো, তোমাদের যেন এদিক সেদিক দৌড়াদৌড়ি করতে না হয়, এজন্য মূলত এই প্রচেষ্টা। যদি তোমাদের একটু হেল্প হয় বা তোমাদেরকে যদি একটু জ্ঞান অর্জনে সাহায্য করতে পারি, এই উদ্দেশ্য থেকেই মূলত এই কাজগুলো করা। তবে ব্যস্ততার কারণে খুব বেশি আলোচনা করতে পারি না, ঘন ঘন আলোচনা করতে পারি না। আমরা উত্তরে চলে যাচ্ছি। তুমি পজ করে, কোশ্চেনটা পজ করে তুমি দেখে নিবা, এবং তুমি এক্সারসাইজ করবা, এবং এক্সারসাইজ করার পরে তুমি অবশ্যই মিলিয়ে নিবে। আর যদি কোনো জায়গায় ভুল হয়, তুমি আবার মূল প্যাসেজটা অথবা ভিডিওটা আবার দেখতে পারো, মূল প্যাসেজটা পড়তে পারো। পড়ার পরে এই জিনিসটা তোমার কাছে অনেক সহজ হয়ে যাবে, এবং তোমরা তোমাদের যে ট্রেডিশনাল মডেল গাইডগুলো আছে বা মডেল কোশ্চেনগুলো আছে, সেইখান থেকে তোমরা এই কোশ্চেনগুলো, অর্থাৎ এর যে মাল্টিপল চয়েস, কোশ্চেন অ্যান্সারিং, ফ্লো চার্ট, সামারি, এই প্রশ্নগুলো তোমরা সে জায়গা থেকে এক্সারসাইজ করতে পারবে। তো আর বড় করছি না, আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে, এবং তোমাদের সবাইকে ধন্যবাদ। যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে, ইউ ক্যান জাস্ট কমেন্ট। যদি কোনো জিজ্ঞাসা থাকে বা কোনো কনফিউশন থাকে, আই উইল ট্রাই টু অ্যান্সার, আই উইল ট্রাই, কিন্তু একটু ব্যস্ত থাকি, এজন্য সময় একটু কম পাই, কিন্তু চেষ্টা করব। সো সবাইকে ধন্যবাদ দিয়ে শেষ করছি। ধন্যবাদ। স্টে উইথ আস, স্টে উইথ স্টাডি ল্যাব।